হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দেখো সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি সকাল না, দুপুর হয়ে গেছে। তার মানে আমি তো যখন ঘুম থেকে উঠি তখনই আমার কাছে সকাল হয়। তো এটা কিন্তু একদম উইকেন্ড স্যাটারডে। তো এখন আমরা যাব আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড, সে মারিনাতে শিফট করেছে। সে দুবাইতেই থাকতো, সে ডিসকভারি গার্ডেনে থাকতো, তো সে মারিনাতে শিফট করেছে নতুন ফ্ল্যাট রেন্টে নিয়ে। তো সেখানে আমাদেরকে ডেকেছে ওখানে যাওয়ার জন্য, ওর বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু এখন সেখানেই যাব। তো খুব মজা হবে, ভিডিওটাতে দেখতেই থাকো। তো আর দুবাইতে ঠান্ডা পড়েছে ঠিকই। আজকে আগের দিন এই টপটা আমি দোকান থেকে কিনেছিলাম গিয়ে ক্রিসমাসের দিন। তো আজকে ড্রেসটা পরলাম, আমার এই টপটা ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, রেডি হয়ে এখন মারিনার দিকে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো রাস্তাতে রোদ খুব বেশি ছিল না, মেঘলা মেঘলা একটা সুন্দর ওয়েদার ছিল। আর ঠান্ডা কিন্তু অত বেশি ছিল না, সেই জন্যেই আমি ড্রেসটা পরতে পেরেছি, নাহলে কিন্তু ঠান্ডা ডেফিনেটলি লাগতো। তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কোনো কোনো জায়গায় একটু একটু রোদ আছে, আর মোটামুটি কিন্তু একটুখানি মেঘলা মেঘলা মতো ওয়েদার ছিল। তো ভীষণই ভালো একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম মারিনাতে। মানে অনেক দিন পরে একটা বলবো যে ভালো উইকেন্ড কাটিয়েছি আমরা। আমাদের রাতে ওখানে পার্টি করব আমরা তিনজনে মিলে, হাউস পার্টি। দেন আমাদের রাত্রিবেলা ব্যাক করে আসার কথা আছে। বাট আমি জানি না এখন রাত্রিবেলা কতটা আমরা ব্যাক করে আসতে পারবো, কারণ আজ পর্যন্ত কোনো দিন হয়নি ব্যাক করে আমরা এসছি। তো দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ওর বাড়িতে। অ্যান্ড আমি জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। জাস্ট এখান থেকে একবার ভিউটা কিন্তু তোমরা দেখে নাও, যে কি অসাধারণ ভিউটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, জাস্ট অসাম। এইখান থেকে যারা মারিনাতে থাকে বুঝতেই পারছে, ওখান থেকে ওই ইয়ার্ডগুলো আর কি ডিপার্চার করে। আর পুরো জায়গাটা কিন্তু এরকম সুন্দর। তো এটা দুবাইয়ের খুবই ফেমাস একটা জায়গা। দুবাইয়ের বাইরের যারা অডিয়েন্স আছে, অন্য অন্য দেশের, ইন্ডিয়ার, তাদের জন্য আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি। তো খুবই পপুলার একটা পশ জায়গা। তো ওর ফ্ল্যাটটা আমাদের দুজনের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো ছিল। যেহেতু একদম নতুন ফ্ল্যাট, ও তাড়াহুড়ো করে একা মানুষ গোছাতে পারেনি, অগোছালো হয়েছিল। আমরা যতটা পেরেছি হেল্প করেছি। অ্যান্ড এখন কিন্তু ওর বাড়িতে কিছু ফার্নিচার দরকার, সেই জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফার্নিচার কেনার জন্য দোকানে। আমরা এখন সোজা সেখানেই যাব, গিয়ে ও পছন্দ করবে ফার্নিচার, দেখা যাক ওর কিছু পছন্দ হয় কি না। না হলে আমরা তারপর রাত্রিবেলা আবার ব্যাক করব। ও আগেই বলেছিল যে তোরা আসবি, বাট আমাকে কিন্তু ফার্নিচার কিনতে যেতেই হবে। এই যে ওর বন্ধু দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। তো ও একটু ওর হাইটটা অনেক বেশি, ওই জন্য আমি ওকে সামনে বসতে বললাম, কারণ সামনের সিটটা কমফোর্টেবল, আর পিছনের সিটটা, আমি তো ছোটোখাটো মানুষ, আমার জন্য সব সিটই কমফোর্টেবল হয়ে যায়। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি সিলিকন মলে। আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে ড্র্যাগন মার্ট। তো ওখানে ও ওর পছন্দ মতো কিছু সেরকম পায়নি। না সরি, এটা কিন্তু ড্র্যাগন মার্টেরই ক্লিপিং। তো আমরা ফার্স্টে ড্র্যাগন মার্টে এসেছি, তো সেখানে কিন্তু ওর পছন্দ মতো সেরকম কোনো জিনিস পায়নি। তারপরে এই দেখো এই টোটোর মতো এই গাড়িটায় করে, টোটো বললে মারবে আমাকে, মলের মধ্যে দিয়েই আমরা চলে যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা ড্র্যাগন মার্টের মধ্যে, অনেক বড় মল, হেঁটে এদিক থেকে ওদিকে এসেছি আর ফিরতে পারছি না আমরা তিনজনই। তো এই টোটো কাকুকে বলেছি, টোটো কাকু আমাদের মলের মধ্যে দিয়ে টোটো করে নিয়ে যাচ্ছে। এই যদি জানতে পারে আমি টোটো বলেছি, আমাকে কান ধরে নামিয়ে ঠাস ঠাস করে চড় মারবে। তো এখানে বিনয়ের পছন্দ হয়নি কোনো জিনিস, ওই জন্য আমরা আলাদা অন্য জায়গায় যাচ্ছি। আমরা আমাদের বাড়ির সামনে যে সিলিকন মল আছে, আমরা সেখানে যাব, এটাই প্ল্যান আছে। তো দেখো আমরা চলে এসেছি সিলিকন মলে। এখানে গিয়ে আমিও কটা সোফার জন্য কুশন কিনে নিয়েছি, আর ওর যা কেনার ছিল, ওর বন্ধুর যা কেনার ছিল, সেগুলো ও মোটামুটি কিনে নিয়েছে। পর্দা টর্দা অনেক কিছু কেনার ছিল, তো সেগুলো কিনে নিয়েছে। এই দেখো এত ব্যাগ হয়েছে আমাদের, হ্যাঁ আমি জানি না গাড়িতে কীভাবে নিয়ে যাব। আরও তো অনেক জিনিস আছে, ড্রেসিং টেবিল, হ্যাবা ট্যাবা, অনেক বড় বড় জিনিস আছে যেগুলো ওরা হোম ডেলিভারি করে দেবে। তো আমাকেও একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, তো এটা কুশানের ব্যাগ ছিল, হালকা ছিল। যত কুশান ছিল অ্যাশ কালারের, আমরা দুজন মিলে সব নিয়ে নিয়েছি। আমি 5টা নিয়েছি, ওর বন্ধু নিয়েছে 2টো।
তো কুষাণ শেষ। তো আমরা এখন সিলিকন মল থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন ডিরেক্ট যাব হচ্ছে ওর বাড়িতে একদম সুন্দর হাউস পার্টি করতে। তো ও বলেছে যে রাত্রিবেলা মাটন বিরিয়ানি খাওয়াবে, ওর পাশে নাকি কোনো একটা দোকান আছে, সেখানে নাকি খুব অসাধারণ মাটন বিরিয়ানি আর কাবাব পাওয়া যায়। আমি তো সেই আশায় আছি কখন মাটন বিরিয়ানি আর কাবাব খাবো। তো সত্যি বলছি, ওর কথাতে আমি একদম 100% এগ্রি। কাবাবটা ওয়াজ সো গুড, মানে খুব ভালো ছিল কাবাবটা। আমি এত কাবাব খেয়েছি দুবাইতে, আমার মনে হয় যে ওর বাড়িতে যে কাবাবটা খেয়েছিলাম সেটা বেস্ট ছিল। অ্যান্ড বিরিয়ানিটাও মানে কলকাতা বিরিয়ানি তো এখানে দুটো তিনটেই দোকান আছে, আরসালান, আমেনিয়া আর আজমানে একটা আছে রয়্যাল বিরিয়ানি, তো তার রয়্যাল ইন্ডিয়ান। তো তাছাড়া কলকাতা বিরিয়ানির পরে যদি কোনো বিরিয়ানি ভালো লেগে থাকে তাহলে ওটা। আর আমরা ব্যালকনিতে বসে বসে তিনজনে মিলে কিন্তু একটু চিল করছিলাম। আর দেখো আমরা সবাই পার্টি করার জন্য যে একটা মহড়া দরকার সেটা আমরা বানাচ্ছি। আর রাত্রির বেলা ভিউটা দেখেছো কি দারুণ, মানে অসাধারণ, জাস্ট একটা মানে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। অ্যান্ড তার মধ্যে আমি তো ধুরন্ধর মুভি দেখবো বলে গান টান চালিয়ে বসে পড়েছি। আর আমি আর আমার বরের এখন এটা হচ্ছে ফেভারিট সং, আমারও ফেভারিট, সবারই ফেভারিট এটা। তো আমাদের কিন্তু একদম পার্টি স্টার্ট হয়ে গেছে সুন্দরভাবে, ওরা তো স্টার্ট করে দিয়েছে, আমি একটু লেটেই স্টার্ট করেছি। তো তারপরে যেটা বলেছিলাম যে বাড়ি যাওয়া হয়নি, দেখো কম্বল টম্বল চাপিয়ে বসে পড়েছি। আমরা বেডরুমে ঘুমিয়ে পড়েছিলাম, আর ও বেচারা বাইরে সোফাতে ঘুমিয়েছিল, যার বাড়ি সে সোফাতে ঘুমিয়েছে, আমরা বেডরুমে ঘুমিয়ে পড়েছি। কি অবস্থা, মানে এত বাজে না, আমাদেরকে আর লোকজন বাড়িতে ঢুকতে দেবে না। তো এইসব পার্টি করতে করতে সুন্দর আমরা ধুরন্ধর মুভি দেখলাম। অ্যান্ড তো দেখো রাত কেটে গেছে, একদম গুড মর্নিং হয়ে গেছে, মোটামুটি 4টে 4:30 বেজে গেছে, ঠিক আছে। তার মধ্যে পার্টি তো একদম ফুল ফ্লেজে স্টার্ট হয়ে গেছে, তার সাথে আমি সাল্লু ভাইয়ের গানও দেখা স্টার্ট করে দিয়েছি। ওকে, তো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ হবে। তো খুব ভালো উইকেন্ড কাটলো, সবাই ভালো থেকো, চলো টাটা, গুড নাইট। আমি মাটন বিরিয়ানিটা এখন আমার পুরো খাওয়া শেষ হয়নি, আমি সেটা আগে গপ গপ করে খেয়ে নেবো। অ্যান্ড দেন আমি ফ্রেসও চেঞ্জ করে নিয়েছি, ওর বন্ধুরই জামা কাপড় আমরা দুজনে পরে নিয়েছি। তো এখন আমরা ডিনারগুলো করবো, খাবারগুলো রাখা আছে। অ্যান্ড দেন ফিলিং টায়ার্ড, মানে খুব বাজে রকমের টায়ার্ড, সারা দিন ধরে আর কি হট্টাহট্টি গেছে। তো এখন সোজা ঘুমাতে যাবো। তো চলো টাটা, বাই বাই, আবার নেক্সট অন্য উইকেন্ডের ভিডিও নিয়ে আসবো, বাই।